রাধে রাধে বন্ধু, আপনাদেরকে বাবলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখুন, এখন বাজছে 5টা, আর আমি সকালবেলা আমার সকালের যে বাসি কাজগুলো আছে, ঘরে দৌড়ে জল দেওয়া, গোবর ছড়া, তো সেগুলোই আমি করছি। আর আমার না সকালবেলা উঠতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মানে একটু অন্ধকার অন্ধকার থাকতে। দেখবেন অন্ধকার থাকতে উঠলে না শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর বাইরের পরিবেশটা এত ভালো লাগে, বাইরের পাখির আওয়াজ, সুন্দর হালকা বাতাস বওয়া, এগুলো ভীষণ ভালো লাগে। সকালে ঘাসের ডগা শিশির, এগুলো দেখতে কার না ভালো লাগে বলুন তো। তো ওই কারণে আমি চেষ্টা করি একটু সকালে উঠতে, কারণ সকালে যদি না উঠি সেদিন তো আমার কাজের মানে কি বলবো আপনাদেরকে, 12 বেজেই যায়, 12টা কি 13টা বেজে যায়। কারণ সেদিন তো সময় মতন কোনো কাজই করতে পারি না। এই যে এত সকালে উঠি, তারপরেও যেন মানে কি বলবো, কাজ যেন আমার পিছনই ছাড়ে না। মানে আমি কাজ করেই সারতে পারি না, এত কাজ করি এত কাজ করি, কাজ মোটে শেষ হয় না। আর এই যে আমার উঠোনটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কালকে তো এটাকে লিপেছিলাম। তো দেখুন কতগুলো বালি জড়ো হয়েছে, আমি উঠোনটা ঝাড় দিয়েছি, এক ঝুড়ি বালি জড়ো হয়েছে। তো চলুন, উঠোনটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো তারপর ঘরে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে বেরিয়েছি বারান্দায়। যেই বারান্দা ঝাড় দিতে গিয়েছি, খাটের তলায় দেখি যত যা জিনিস ছিল সব এলোমেলো করে ফেলেছে আমার মেয়ে। কারণ কালকে ওকে স্কেল দিয়ে একটু মেরেছিলাম, সে রেগে গিয়ে সেই স্কেলটা এই খাটের তলায় ফেলে দিয়েছে। তো সেই জিনিসপত্রগুলো অগোছালো করেছে, দুনিয়ার জিনিসগুলো এদিক থেকে ওদিক করেছে, সেগুলোই আমি ঝাড় দিয়ে দিয়ে ঠিক করছিলাম আর বের করছিলাম। আর এই দিকে দেখুন আমার ছোট মেয়ে কত সুতো আমার মেশিনের কাছে ফেলেছে, সেগুলো সব আবার গুছিয়ে 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 একটা একটা করে রাখলাম। ছেলে পেলে নিয়ে করি কাজ তো, তাই খুব আমাকে ডিস্টার্ব করে, জিনিসপত্র অগোছালো করে ভীষণ। এই যে দেখুন কতগুলো আবর্জনা জড়ো হয়েছিল, সব বের করে নিলাম। আর আজকে আমার উনুন ধরানোর জন্য একটু কাগজপত্র জড়ো হলো। উনুন ধরাতে না ভারী কষ্ট হয়, একটু কাগজ, একটু তিরপল কাগজ হলে ভালো হয়। চলুন এগুলোকে নিয়ে আমি এখন উনান পাড়ে রেখে আসবো। এরপরে ঘরটা মুছে আমার স্নান করার পালা। চলুন, আমার স্নান হয়ে গেছে। আর যে কটা জামা কাপড় কেচেছিলাম কটা নেড়ে দিলাম, আর কটা পরে নাড়বো। আর এই যে এখন ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো কটা ভাত চাপানো। কারণ আমার লতা মা উঠলেই ভাত ভাত করবে, কেন ও কালকে রাতে সেভাবে কিছু খেয়ে ঘুমায়নি। চলুন, চালটা ধোয়া হয়ে গেছে, এখন হাঁড়িতে দিয়ে এটা এখন গ্যাসে চাপানোর পালা। চলুন, একটা কাজ কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপরে একটু কাজ আছে, সেটা হচ্ছে ডাল। ডাল একটু ডাল সিদ্ধ দেবো। ও বাবা, দেখুন আমার আর এইটুকুই ডাল আছে আজকে, এই 3 চামচের মতন ডাল আছে। তো ঠিক আছে, এটাই রান্না করবো এখন, কী করার আছে, যেটুকু আছে সেটুকুই করতে হবে। আর ডালের ভিতরে একটা আলু সিদ্ধ দিয়ে দেবো। এই যে আলুটা পাতলা পাতলা করে কেটে এটাকে সিদ্ধ দিয়ে দেবো ডালের মধ্যে। কারণ আমার লতামুনি, ওর ভাত লাগে আর আলু লাগে, তো ওই কারণে ডালের মধ্যেই দিয়ে দেবো সিদ্ধটা। কারণ একটুখানি তো আলু, তো আবার ভাতের মধ্যে দিলে আবার ভাতে খোঁজাখুঁজি করতে হবে, ওটা একটা ভারী সমস্যার একটা কাজ। আর আজকে তো একাদশীর আগের দিন, তো কালকে আমার একাদশী আছে। তো আমি স্নান করে চলে এসেছি ভগবানের ফুল তুলতে। আজকে আমি পাশের জমিতে এসেছি ভগবানের ফুল তুলতে। আমি আর আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে। এই যে দেখুন বন্ধুরা, ফুল তুলতে তুলতে পুরো আমরা ঘামিয়ে চুমিয়ে অস্থির হয়ে গেছি। আর একটু বেশ গরম পড়েছে, মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়।
আর ফুল তোলা হয়ে গেছে আমাদের। আজকে গিয়েছিলাম পাশের জমিতে তুলতে। আজকে আমি ভগবানকে গাঁদা ফুল দেব। অনেক দিন ধরেই শুধু বাড়ির ফুল দিয়েই পুজো করছি, তো গাঁদা ফুল দিয়ে আজকে পুজো দেবো। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর পুজো দেওয়া হয়ে গেছে, এই যে হচ্ছে গোপুসোনা বসে আছে। আর গোপুসোনা আজকে নতুন ফুল দিয়ে সেজেছে। স্নান পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে দেখুন কতগুলো পেঁয়াজের বড়া তৈরি করছি। কালকে একাদশী, তো আপনাদেরকে গেল দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে একাদশী, কিন্তু আজকে একাদশী না, একাদশীটা হচ্ছে মঙ্গলবারে। তো একাদশীটাও আমি করব, আর তার আগের দিন নিরামিষ খেতে হয়। আর আমি পেঁয়াজটা ভেবেছিলাম আজকে করবো না, কারণ নিরামিষই করবো, কারণ আমিও তো খাবো। না হলে এবার আমার জন্য কি করব, আবার গ্যাস মোছার থাকে, কারণ ওটার মধ্যে আবার রান্না কীরকম একটা হয়, তাই না বলুন? তো দেখুন আমি এদিকে পুকুরি ভেজে নেব। তো সকালে ডাল করেছি, কিন্তু দোকানের ডালের সাথে কিছু একটা তো দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে বেসন দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে সেটাকে দিয়ে বড়া করে দিই, তো সেটা দিয়েই সকালের খাবারটা খেয়ে নেবে। তো সেই জন্যই পেঁয়াজটা বাধ্য হয়েই আমাকে আজকে পেঁয়াজ রান্না করতে হয়েছে। আর এই যে দুই সোনা মায়ের জন্য থালা সাজিয়ে নিয়েছি, একটা ছোট মায়ের জন্য, একটা বড় মায়ের জন্য। তো চলুন আমার মায়েদেরকে খাবারটা খাইয়ে দিই। আর 2 থালা ভাত বেড়ে নিয়েছিলাম। রিক্তা বলল, মা তুমি বোনকে খাইয়ে দিচ্ছ, আমাকেও খাইয়ে দাও। মেয়েটা না খুব হিংসা করে বোনের সাথে, জানেন না, ওকে খাইয়ে দিলে ওকেও খাইয়ে দিতে হবে, ওকে স্নান করে দিলে ওকেও স্নান করে দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার। আমি বলছি তাহলে ঠিক আছে, ওকে যখন খাওয়াবো তাহলে ওরা সবাই খেলছে, তাহলে একসাথে খাইয়ে দিই। তো বাচ্চাদের না খেলার ভেতরে যদি খাওয়ানো হয় না, বাচ্চারা সত্যি খুব ভালো খেয়ে নেয়, মানে খাওয়া নিয়ে বেশি বায়না করে না। আর এই যে দেখুন আমার 2 সোনামাই খাবার খেয়ে নিচ্ছে। তো খেয়ে দিয়ে তারপরে যাব আমি দোকানে। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সকালের খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি দোকানে কর্তামশাইয়ের জন্য খাবার নিয়ে। আর কর্তামশাইকে দিয়েছি আজকে ডাল আর হচ্ছে পেঁয়াজি ভাজা। তো আমি সকালের খাবার খেয়েছি পান্তা ভাত, কটা মুড়ি দিয়ে খেয়ে এই যে বেরোলাম। আর সাইকেলটা ছিল পাশের বাড়িতে, সেখান থেকে সাইকেলটা নিয়ে নিলাম। দিকটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আমাদের রাস্তায়, তো বললো। আর এই যে দেখুন দোকান থেকে এসেছি, লতামণিকে খাইয়েছি আর স্নান করিয়েছি, ও ঘরে রয়েছে। তো আর এই যে দেখুন আমার কর্তামশাই দোকানতে চলে এসেছেন, এসেই বলছে আমাকে ন্যাড়া করে। আর এই যে নাপিতের কাজটা সেরে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রিক্তার বাবার খাওয়া হয়ে গেছে। আমি ডিম ভেজেছি, সেই ডিম ভাজাটা খেয়েছে। আর বড়া ভেজে দিয়েছিলাম আবার রিক্তার বায়নার জন্য, তো সেটা আবার খেয়েছে। তো একটু শুকনো শুকনো খাবার খেয়েছে, তো খাবার খাওয়াটা ওনার একটু অনেক ঠিক মতন পরিপূর্ণ হয়নি। তো কাঁচা পেঁয়াজটা কাটা রয়েছে, তো ভাবলাম কী করবো, আমার দেওরও বাকি আছে এখন খাওয়ার জন্য। তো ওই কারণে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে, জলটা ফুটলে মানে ডিমটা দিয়ে একটু পরেই নামিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু এই খাবারটা যে ভালো খেত সে এখন খেতে পারলো না, আমার দুঃখ লাগছে। আর এদিকে গ্যাসটা মুছে নেব, কারণ আজকে পেঁয়াজ রান্না হয়েছে। তো একটু পরে আমার একটু গ্যাসে কাজ আছে, তো সেটা করব। তার আগে নিয়ে এই গ্যাস ওভেনটা সুন্দর করে একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নেব, কারণ আমি ভেবেছিলাম আজকে নিরামিষ করব, তো তা হলো না। আমার শুধু খাটনির ওপর খাটনি, আমাকে ঘরটাও মুছতে হবে জানেন তো, কারণ পেঁয়াজ রান্না করেছি, ডিম রান্না করেছি, তো এগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে, তো তারপর আর একটা জিনিস রান্না করার আছে। তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর আমার গ্যাস মোছা হয়ে গেছে, এরপরে ঘরটা মুছে নেব। তো দেখুন বন্ধুরা আমার কাজ পিছন মোটেই ছাড়তে চায় না। আর এই যে দেখুন কতগুলো বাসন জড়ো হয়েছে, এগুলোকে সমস্ত মাজতে হবে। সকাল থেকে আমি এক মুঠ পান্তা ভাতই খেয়ে রয়েছি। তো এখন ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু ডিম পেঁয়াজ সমস্ত কিছু রান্নাবান্না হয়েছে, আমার আর খেতে ইচ্ছা করছে না। তো ভাতটাও অল্প ছিল,
আমি খেলে আর ভাতটা একটু কম পড়ে যেত, আমার দেওর এখনও খাওয়ার জন্য বাকি আছে। তো যাই হোক, এই বাসনগুলো নিয়ে এখন কলপার থেকে আমি মেজে নিয়ে আসি। তো দেখতে থাকুন বন্ধুরা আমার ব্লগটি। তারপরে বাসনগুলো মেজে গায়ে জল ঢেলে নিয়েছি। তো গায়ে জল ঢালার পরে এসছি এখানে, এই যে মুড়ি, মানে আমি এখন কটা মুড়ি খাবো দুধ দিয়ে, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খাবো। তো সেটাই এখন খেতে বসছি। আর রিক্তা আমার পাশে এসে বলছে, মা আমাকে একটু দেবে। আমি বললাম ঠিক আছে, তুই চলে আয় আমার কাছে, যে একটু খেয়ে যা। আর এই যে দেখুন আর একটা থালায় মুড়ি বেড়েছি, কারণ মুড়িতে প্রচণ্ড পরিমাণে ধুলো। তো ওই কারণে মুড়িগুলো অন্য একটা পাত্রে ঢেলে সেখান থেকে আমি মানে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর এখন বাজে 4টে। তো এখন খাচ্ছি মুড়ি, সেই সকালে পান্তা খেয়ে এখন খাচ্ছি দুধ দিয়ে মুড়ি। আর আজকের দিনটা যে এভাবে যাবে আমি সত্যি একদমই ভাবিনি। সকালে দেখুন পান্তা ভাত খেয়েছি আর এখন খাচ্ছি মুড়ি, কারণ আমি আজকে সারাটা দিন ওই পেঁয়াজই রান্না করেছি, যেটা আমার আজকে করার দরকার ছিল না, আমাকে সেটাই আজকে করতে হয়েছে। তো ঠিক আছে, সংসারে থাকতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমিও মুড়িটা খেয়ে নিই। আর রিক্তা মাও এই যে এসছে মুড়ি খেতে, ও লতামণিও চলে এসছে আমাকে দাও বলে। তো চলুন বন্ধুরা মুড়িটা খেয়ে নিই। একটু আগেই বললাম না যে গ্যাসে আমার একটা কাজ আছে, এই যে দেখুন এখন বানাচ্ছি একটু সিমুই। তো আমার কর্তামশাই বারবার করে বলে যে আমাকে একটু সিমুই করে দেবে, বাটিতে করে নিয়ে যাব দোকানে, ফ্রিজে রেখে আমি খাবো। আর সেই কথা মতনই আমি এই যে ওনার জন্য 2 বাটি সিমুই রান্না করে নিয়েছি। তো এটাই ওনাকে এখন দোকানে পাঠিয়ে দেবো। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আপনাদের সামনে এসেছি বন্ধুরা। এখন বাজছে 10:30, আর এখন যাব একটা ননদের বাড়িতে। তো সেই বাড়িতে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। আর এই যে আমার সোনামাকেও রেডি করে নিয়েছি। আর ছোটো সোনামা ঘুমাচ্ছে, কারণ ছোটো সোনামাকে নিয়ে যাব না, ওকে বাড়ি এসে খাবার খাইয়ে দেবো। তো চলুন বন্ধুরা এখন যাওয়া যাক। তো দেখলেন বন্ধুরা, এটা হচ্ছে তেন্নাতের মেলা দিয়েছে, নতুন গাই বাচ্চা দিলে তার 21 দিন পালার পরে এই তেন্নাতের মেলা দিতে হয়। তো এখানে খই দই চিড়া মুড়ি দেয়, যে যেমন যার যেমন সামর্থ্য সেই রকমভাবে প্রসাদ দেয়। তারপরে আজকের প্রসাদে ছিল চিড়ে খই, সেটা আগে খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে খিচুড়ি। আর এই যে দেখুন এই ছোট্ট বাচ্চাটাই নতুন জন্ম নিয়েছে, আর আজকে তার 21 দিন বয়স। তো এর উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন বাজে 11টা। আর দাঁড়া, এই যে আমার সোনা মায়ের জন্য দুধের নাড়ু নিয়ে এসেছি, ওকে কালকে দেবো। ওকে তো নিয়ে যায়নি আজকে, তো খুব আশা করেছিল যে যাবে, তোকে নিয়ে যায়নি বলে জন্য দুধের নাড়ু নিয়ে এসেছি। খাবে একটা বাবা টাকলি মতো। তো এটা রেখে দিই। 3টা আছে, হ্যাঁ 3টা আছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।